হাতে গোনা কয়েকদিন আগে মালদার বিখ্যাত ভাই আমার ভারতবর্ষ সারা পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ, যে মসজিদটার নাম হলো আদিনা মসজিদ বলে লোকে জানে, সেই মসজিদে একটা বাবা কোথা থেকে এসে হঠাৎ করে পুজো করা শুরু করে দিয়েছে। অথচ মালদা হলো সংখ্যালঘু প্রধান এলাকা, মুসলিম প্রধান এলাকা। মুসলমানরা যে শান্তি চায় এটা তার প্রমাণ। মুসলমানরা কোনো কথা বলেনি, তারা পুরুষের উপর ভরসা রেখেছে। হিন্দুরাও শান্তি চায়, মুসলমানও শান্তি চায়। এক শ্রেণীর ধর্ম নিয়ে কারবারি করা রাজনীতির নেতারা অশান্তি চায়। তারা চেয়েছিল যে এই বিষয়গুলো নিয়ে মারামারি হোক। অনেকে ইন্টারনেটে বাজে বাজে মন্তব্য করছেন, আমি তাদের বলবো বাজে মন্তব্য করবেন না, খারাপ মন্তব্য করবেন না। কোন হিন্দু খারাপ নয়, কোন মুসলমান খারাপ নয়, কোন হিন্দু অশান্তি চায় না, কোন মুসলমান অশান্তি চায় না। অশান্তি চায় ওই সমস্ত সুকুনগুলো, যে সুকুনগুলো মানুষের গোস্ত ভক্ষণ করতে চায়। তারা চায় কিভাবে মানুষ মারপিট করবে, খুন খারাপি করবে। তাই তারা গরুর গোস্ত নিয়ে গিয়ে মন্দিরে ফেলে দেয়, আর শুকরের গোস্ত নিয়ে এসে মসজিদে ফেলে দেয়, দিয়ে বলে মানুষে মানুষে মারপিট হলে তারা মারা যাবে, তাদের ডেড বডিগুলো আমরা ছিঁড়ে ছিঁড়ে খাবো। আর আর গরু খেতে ভালো লাগে না, আর ছাগল খেতে ভালো লাগে না, আর মহিষ খেতে ভালো লাগে না। এবার একটু মানুষের গোস্ত ভক্ষণ করে একটু আলাদা টেস্ট নেব, ওই সুকুনগুলো চাই। বুঝতে পারছেন? হঠাৎ করে কোথাও কিছু নেই, আমার বাংলা শান্তির বাংলা, এখানে অশান্তি লাগানোর জন্য হঠাৎ করে সেখানে এসে পুজো পার্বণ শুরু করে দিল। দিয়ে বলে এই যে দেখেছো মূর্তিগুলো, এই মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলো আছে কয়েকটা 4-5খানা ইটেতে। ভাই আমার গোটা মসজিদটা ঘুরলে আপনি খুব বেশি হলে হার্ডলি 8-10টা ইটে পাবেন যেখানে স্ট্যাচু করা আছে, ভাই আমার মূর্তি দেওয়া আছে, মূর্তির ছবি আছে, এরকম 8-10খানা। তাই তারা বলছে এটা মন্দির থেকে মসজিদ হয়েছে, এর আসল নাম নাকি আদিনাথ মন্দির। তারা বলতে চাইছে এটা এই যে তার নমুনা, এই যে মূর্তি আছে এই যে তার নমুনা। আচ্ছা বলুন তো, বাদশাহ সিকান্দার তৈরি করেছিল মসজিদটা আজ থেকে প্রায় 700-800 বছর আগের, 700-800 বছর আগের, চতুর্দশ শতকে তৈরি। এই মসজিদটা যখন বাদশাহ সিকান্দার তৈরি করেছিল, যদি মন্দির ভেঙে মসজিদ হতো তাহলে সব ভেঙে দিল, আর এই 5-7টা ইটের মূর্তি যেগুলো করা আছে সেগুলো দেখতে পেল না, নাকি ইচ্ছা করে ভাঙলো না, কি করলো? বন্ধুরা আমার, আসলে ওটা নয়। এই যুক্তি এখানে খাটবে না, এই যুক্তি এখানে চলবে না। এর ইতিহাস জানতে হবে। একজন ঐতিহাসিকের ইতিহাস থেকে মন্তব্য করলে হবে না, ইন্টারন্যাশনাল ইতিহাস জানতে হবে। জানুন, আমি যখন এই ঘটনা দেখলাম, আমাকে লোকে বারবার বলছে হুজুর বিষয়টা একটু খুলে বলুন তো, ব্যাপারটা কি। আমি একটু পড়াশোনা করলাম, একটু জানার চেষ্টা করলাম, দেখলাম ভাইরা আমার এই মসজিদটা লম্বায় দৈর্ঘ্যে কিছু কম বেশি প্রায় 550 ফুট লম্বা। 550 ফুট লম্বা, চিন্তা করুন তো কত লম্বা, কত বিশাল। ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতে এত বিশাল মসজিদ মানে 2-1টা আছে কিনা বলা মুশকিল, হাতে গোনা কয়েকটা পেতে পারে। 550 ফুট লম্বা আর 350 ফুট চওড়া, 350 ফুট চওড়া। বাদশাহ সিকান্দার শাহ তিনি এই মসজিদটা তৈরি করেছিলেন যখন তিনি মালদার পান্ডুয়াকে নিজের রাজধানী বানিয়েছিলেন। জায়গাটার নাম হলো আদিনা। তখনকার যুগে আদিনা স্টেশন ছিল। অনেকে বলে আদিনা মসজিদ, আসলে নামটা আদিনা মসজিদ নয়, জায়গার নাম অনুসারে আদিনা মসজিদ হয়ে গেছে। তো তাই যদি হয় তাহলে আদিনাথ কি করে হয়ে গেল? লোকে কেউ বলছে ওটা আদিনাথ। ভাই জায়গাটার নাম তো আদিনা, আদিনাথ কি করে হলো? এ একটা 2 নম্বর কোশ্চেন। 3 নাম্বার হলো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ইতিহাসটা এবার শুনে রেখে দিন। বাদশাহ সিকান্দার শাহ মসজিদটা তৈরি করার পরে, তৈরি করতে পুরো কমপ্লিট হয়নি, তার আগেই ইন্তেকাল করেছিলেন। তখন নামাজ কালাম সব হতো, এখানে নামাজ কালাম সব হতো।
ভাই আমার, উনার বংশধরদের কাছে মসজিদটা চলে আসে, তারা সেখানে নামাজ কালাম করেন। কিন্তু করতে করতে রাজা গণেশ নামক একজন রাজা, তিনি তখন আক্রমণ করলেন, করে সেই জায়গা জয় করে নিলেন, মসজিদটাও দখল হয়ে গেল। তারপর থেকে মসজিদে আর নামাজ হয়নি, নামাজ বন্ধ। দীর্ঘদিন ধরে রাজা গণেশের আন্ডারে মসজিদটা ছিল। বিভিন্ন ইতিহাসগুলোকে যদি আপনি গবেষণা করেন, আশা করি আমার বক্তব্য আপনার সঙ্গে মিলে যাবে। রাজা গণেশের সময় ঐতিহাসিকরা বলছেন এরকম 8-10 খানা ইট, যে ইটগুলো খোদাই করে মূর্তিওয়ালা ইট, যেগুলো নিয়ে এসে মেন জায়গায় লাগানো হয়েছে। আচ্ছা বলুন, দেখবেন আপনি দেখবেন ওখানে একটা ইট, তাতে মূর্তি করা আছে পাথরের ইট। সেই ইটটা কিন্তু ওই আমাদের যে মসজিদের মেম্বার হয় না, যেখানে ইমাম সাহেব খুতবা দেয়, উঁচু জায়গা, এই উঁচু জায়গার ওপরে ইটটা লাগানো আছে। এত চোকালো জায়গা, যেখানে গেলেই চোখে পড়বে। তাহলে ভেঙে যদি মসজিদ হতো, তাহলে ওটা কি বাদ দিয়ে রাখতো? ওটা তো আগে ভাঙতো। এরকম গোটা কত ইট পরে লাগিয়ে দেয়া হয়েছে রাজনীতি করার জন্য, কুচক্রীরা, যাতে করে বিভাজন করা যায়। আর কিছু মানুষ ভাই আমার এটা নিয়ে রাজনীতি করছে, বাজার গরম করছে। আমি বলবো এটা কোনো মুসলমান কখনো অন্যায় কাজ করতে পারে না, কোনো হিন্দু ভাই কখনো অন্যায় কাজ করতে পারে না। এটা রাজনীতির স্বার্থে কিছু মানুষ করছে, এগুলো থেকে দূরে থাকবেন। আর আজকে এখন তো সেটা নিয়ে এত বাড়াবাড়ি কেন ভাই? এখন তো সেখানে মসজিদে নামাজ হয় না, সেটা হেরিটেজ এলাকা, হেরিটেজ এলাকা, ওটা দর্শনীয় জায়গা হয়ে গেছে, সরকারের অধীনে আছে। ওখানে মসজিদে নামাজ হয় না। হিন্দু যায়, মুসলিম যায়, শিখেরা যায়, পাঞ্জাবিরা যায়, আপনার আমেরিকান, ব্রিটেন থেকে দর্শনার্থীরা, বিদেশিরা আসে। একটা হেরিটেজ এলাকা ঘেরা আছে, সেখানে সুন্দর বাগান আছে। আমি অনেকবার গেছি, দেখে এসেছি, ঘুরে এসেছি। মালদায় গেলে, প্রোগ্রামে গেলি ওখানে যাই। পাশে আল্লাহর ওলির রওজা, পাশে আল্লাহর ওলির রওজা। ভাই আমার, নূর কুতুবে আলম পান্ডুবি হুজুরের রওজা, হযরত জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি পারস্যের তাবরেজ থেকে, ভাই আমার হযরত জালালউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির, ভাই আমার তার হুজরাখানা সেখানে আছে। জালাল তাবরেজি হুজুরের হুজরাখানা সেখানে আছে। বড় আল্লাহর ওলিদের ভাই আমার নিদর্শন সেখানে আছে। কত সুফি সাধকদের ভাই আমার সেখানে নিদর্শন আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি সবাইকে বলবো, আজকে খুব সুন্দর একটা ভালো পরিচয় দিয়েছে আমার মুসলিম ভাইরা। যখন ওই বাবা এসে ওখানে পুজো পার্বণ শুরু করে দিল, ইন্টারনেটে ভাইরাল হলো। মালদা সংখ্যালঘু প্রধান এলাকা, মুসলিম প্রধান এলাকা, কিন্তু তারা শান্তির বার্তা দিয়েছে। কেউ কোনো রকম মাঠে নেমে প্রতিবাদ করেনি, মিটিং করেনি, মিছিল করেনি, আন্দোলন করেনি। তারা প্রশাসনের উপর ভরসা রেখেছে। আর আমাদেরও ভরসা আছে, পশ্চিমবঙ্গের প্রশাসন শান্তির পথে চলে, পশ্চিমবঙ্গের প্রশাসন ন্যায় বিচার করবে, এই ভরসা আমাদেরও আছে। বন্ধুরা আমার, তাই আমি অনুরোধ করব, যারা ইন্টারনেটে এই আদিনা মসজিদ নিয়ে বাজার গরম করছেন, তারা করবেন না। তারা ইতিহাস জানুন, ভালো করে জানুন, পড়াশোনা করুন, বিভিন্ন ঐতিহাসিকদের ইতিহাসগুলো পড়ুন। শুধু শুধু বাজার গরম করবেন, একজন বাজে কথা বলবে, তার বিরুদ্ধে বাজে কথা বলবে, এতে হিন্দু মুসলিম সকলের মধ্যে একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার চক্রান্ত চলছে। আমি এরপরেও বলবো, যদি কোনো রাজা বাদশা কখনো অন্যায় করে থাকে, নিশ্চয় তার অন্যায়কে মুসলমানেরা প্রশ্রয় দেয়নি, কোনোদিন দেবে না। যদি কোনো মসজিদ কারো জবরদখল করা জায়গায় হয়, আমাদের ইসলামের ফতোয়া হলো জবরদখল করা জায়গায় নামাজ হবে। ভাই হবে? আপনারা সাধারণ লোক বলেন, আমি বলবো না, সাধারণ লোক হবে? হবে না। যতই বড় মসজিদ হোক, সেই মসজিদটা যদি প্রমাণ করতে পারে যে এটা কোনো জায়গা জবরদখল করে করেছে, কি গির্জা ভেঙে করেছে, কি গুরুদুয়ারা ভেঙে করা হয়েছে, কি মসজিদ ভেঙে করা হয়েছে, সেই জায়গাটা সরকারকে ভাঙতে হবে না, মুসলমানরাই ভেঙে দেবে। কারণ ওখানে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ হবে না। আজকে ভাই আমার, বাবরি মসজিদ নিয়ে কোর্ট যেটা রায় দিয়েছে, আস্থার উপরে রায় দিয়েছে। ইন্টারনেট খুলুন, কোর্টের উপরে আমরা বিশ্বাস রেখেছি, আমরা নিশ্চয়ই কোর্ট যেটা বলবে সেটা মেনে নিতে বাধ্য। কারণ আমরা দেশকে প্রেম করি, দেশকে ভালোবাসি। আই লাভ মাই ইন্ডিয়া। আমরা দেশের কনস্টিটিউশনকে ভালোবাসি, সংবিধানকে ভালোবাসি। তাই দেশ আমাদের সুপ্রিম কোর্ট যেটা বলবেন আমরা মেনে নেব। কিন্তু আমাদের ছোট্ট জ্ঞান বুদ্ধিতে আমরা জানি যে
কোর্টের বিচার হয় এভিডেন্সের উপর, প্রমাণের উপর, তথ্যের উপর, দলিলের উপর, ভাই আমার নথির উপর। কোর্টের বিচার কখনো ভালোবাসা দিয়ে, আস্থা দিয়ে, সম্মান দিয়ে হয় না, এসব দিয়ে না। কোর্ট দলিল দেখবে, বিচার করবে, প্রমাণ দেখবে, বিচার করবে। তো যাই হোক, সেটা আমরা মেনে নিয়েছি, কিন্তু বড় দুঃখ পেয়েছি, আমরা বড় ব্যথা পেয়েছি। আমরা আল্লাহর উপর ভরসা রেখেছি, কথা ঠিক না ভুল? কারণ আমার আল্লাহ একদিন না একদিন ন্যায় অন্যায়ের বিচার করবেন, কথা ঠিক না ভুল বলেন? তাই আমি বলবো, কেউ বাজে মন্তব্য করবেন না, বাজে কথা বলবেন না। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই। হিন্দু বিপদে পড়লে মুসলমান তার পাশে দাঁড়ায়, মুসলমান বিপদে পড়লে হিন্দু ভাইয়েরা তার পাশে দাঁড়ায়। আমাদের এই সম্পর্ক আজও বাংলায় আছে, আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে চলি, আর এটাই আমরা সারা জীবন রাখবো, এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে। দেশ যখন স্বাধীন হয়েছিল, এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, একদিকে যেমন গান্ধীজির অবদান অস্বীকার করা যায় না, অপরদিকে সীমান্ত গান্ধী খান আব্দুল গাফফারের খানের অবদান অস্বীকার করা যায় না। একদিকে নেতাজি, একদিকে মাওলানা আবুল কালাম আজাদ, একদিকে বিনয় বাদল দীনেশ, একদিকে প্রফুল্ল চাকিব, আর একদিকে ভাই আমার তিতুমির, গোলাম মাসুম, ভাই আমার কি বলবো, শের আলী, আশফাকুল্লাহ, এদের অবদান অস্বীকার করা যায় না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই মালদা জেলায় আল্লাহর ওলিদের আজকে ভাই আমার রওজা আছে, সেখানে অনেক রওজা আছে। আজকে আমাদের ওলি আউলিয়াদের পথে চলতে হবে, ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে।